হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 21 এর 6 দাগের অঙ্ক থেকে অঙ্কগুলো শুরু করব। এর আগের ক্লাসে আমরা 6 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। তাহলে চলো শুরু করি। দেখো এখানে আমরা 6 এর 1 নম্বর অঙ্কটা লিখে রেখেছি। দেওয়া আছে যদি log x plus y by 5 সমান সমান হাফ log x plus log y হয়, তাহলে দেখাই যে x by y plus y by x সমান সমান 23। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে যেটা দেওয়া আছে এই রাশিটা দিয়ে আমরা অঙ্ক শুরু করব। আমাদের দেওয়া আছে কি log x plus y by 5 সমান সমান হাফ ইন্টু log x plus log y। ওকে, দেখো এরকম আমাদের যদি বলে দেখাই যে প্রমাণ করো যে এরকম যদি থাকে, তাহলে মাঝখানে এরকম একটা সমান সমান চিহ্ন থাকে, যে কারণে আমরা বাদিকে সমান সমান দিতে পারি না। তাই হয় আমরা এরকম একটা সাইন ইউজ করব, না হলে বা লিখবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি log x plus y by 5 সমান সমান, এপাশে দেখো হাফ লিখলাম। এবার এখানে log x plus y আছে, log x plus log y আছে। আমরা একটা ফর্মুলা জানি কি, log m into n বেস যদি a হয়, তাহলে এটাকে আমরা লিখতাম log m plus log n, আর বেস দুটোরই a হতো, তাই তো। এবার যদি আমাদের এরকম না দিই, এরকম এই যে ফর্মুলাটা দেওয়া আছে m into n, অর্থাৎ m আর n এর গুণফল, তার জন্য আমরা কিছু log m প্লাস log n হয়েছে আমাদের। তাহলে আমাদের এটাকে যদি log m এবং এটাকে যদি log n ধরি, তাহলে এই দুটোকে একসঙ্গে আমরা এইরকম একটা ফর্মুলার আকারে লিখতে পারি। তো আমরা সেটা লিখছি, দেখো এটাকে লিখছি log হবে m গুণ n, তাহলে এখানে m মানে x, n মানে y, তাই এখানে হচ্ছে log x গুণ y। ঠিক আছে, তারপর দেখো আবার এদিকে যেমন আছে লেখো log x plus y by 5 সমান সমান, আবার দেখো আমাদের যদি এরকম থাকতো log a base b, এই a স্কয়ার বেস b যদি থাকতো এরকম, আমরা কি করতাম, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতাম, তাই না। তাহলে এটাকে কি লেখা যেত 2 log a base b। তো একইভাবে যদি আমাদের সামনে কোনো কিছু থাকে সংখ্যা, সেটাকে আমরা এরকম পাওয়ারে নিয়ে যেতে পারি। অর্থাৎ এটাকে আবার যদি আমরা পাওয়ারে নিয়ে যাই, তাহলে কত হবে log a, তার পাওয়ার হচ্ছে এই 2টা পাওয়ারে চলে গেল বেস b। তাহলে আমাদের এখানে এই হাফটা গুণ আছে, এটা আমরা পাওয়ারে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে log পাওয়ার হয়ে যাবে x y এর পাওয়ার হাফ। আর পাওয়ার হাফ মানে কি, পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, তাই তো। তাহলে আমরা এটাকে লিখতে পারি log x plus y by 5 সমান সমান log রুট ওভার x y। এই রুট ওভার কি, পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার। ঠিক আছে, দেখো বোথ সাইডে log log এলিমিনেট করলাম, তাহলে কি পাচ্ছি আমরা এখানে x plus y by 5 সমান সমান রুট ওভার x y। এবার আমরা বোথ সাইডে বর্গ করব এই রুটটাকে তোলার জন্য, তাহলে x plus y by 5 তার হোল স্কয়ার সমান সমান রুট ওভার xy তার হোল স্কয়ার। দুদিকে বর্গ করলাম। এবার দেখো এদিকে বর্গ করেছি, তাহলে এখানে ফর্মুলা দিয়ে দেবো a plus b হোল স্কয়ারের। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বাই নিচে 5 এর স্কয়ার করলে হবে 25 সমান সমান, এখানে রুট আর স্কয়ার কেটে যাবে, থাকবে শুধু xy। ঠিক আছে, এবার দেখো ডান দিকে করছি, এখানে বাম পাশে এই উপরের সেকশন যেটা আছে সেটা লিখছি। দেওয়া আছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার সমান সমান, নিচের এই 25টা যদি আমি এর পাশে বজ্রগুণন করি, তাহলে 25 আর xy গুণ হয়ে হবে 25xy। ঠিক আছে, এবার দেখো আমরা এই পাশে x স্কয়ার আর y স্কয়ার কে রাখছি, আর 2xy টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হবে x স্কয়ার প্লাস y স্কয়ার যেমন ছিল তেমন লিখলাম, আর এই প্লাস 2xy ওই পাশে গিয়ে মাইনাস হবে,
ওপাশে আছে হচ্ছে প্লাস 25xy, আর এই 2xy ওপাশে গিয়ে প্লাস যেহেতু সামনে আছে তাই এটা বাইরে গিয়ে মাইনাস 2xy হয়ে গেল। ওকে, তাহলে 25টা xy থেকে দুটো xy বাদ যাবে, তাই তো আমরা বিয়োগ করে লিখছি x² প্লাস y² সমান সমান 23টা xy থাকবে তাহলে। ঠিক আছে, এবার দেখো আমরা বোথ সাইড xy দিয়ে ভাগ করব। তাহলে এই রাশিটা x² প্লাস y² বাই xy সমান সমান এই 23 কেও আমরা xy দিয়ে ভাগ করব। তাহলে বোথ সাইড আমরা xy দিয়ে ভাগ করলাম, করলে দেখো এখানে কি হচ্ছে, এখানে xy কেটে গেল, আর এখানে থাকছে x² তার তলে xy, এটাকে এভাবে লিখছি প্লাস y² বাই আবার xy সমান সমান এপাশে পড়ে থাকলো 23। এবার দেখো এখানে x² আছে, নিচে xy আছে, x² মানে দুটো x, তাহলে একটা কেটে গেল। ঠিক আছে, এখানে y² নিচে একটা y আর উপরে y² থেকে একটা y কেটে গেল, তাহলে একটা y থাকলো। তাহলে এখানে পড়ে থাকলো x আর নিচে পড়ে থাকলো y, প্লাস এখানে পড়ে থাকলো উপরে y আর নিচে পড়ে থাকলো x সমান সমান ওপাশে পড়ে আছে 23। দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছি এটাই, x বাই y প্লাস y বাই x সমান 23। দেখ করে আমরা লিখে দেবো প্রুভড। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট নোটিফিকেশনগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। এবার দেখো 6-2 নম্বর অঙ্ক কি বলছে, a⁴ প্লাস b⁴ সমান সমান 14a² প্লাস b² হয়, তাহলে দেখাই যে log a² প্লাস b² সমান সমান log a প্লাস log b প্লাস 2 log 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটা আমরা যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, a⁴ প্লাস b⁴ সমান সমান 14a² b²। ঠিক আছে, আমরা এটাকে ফর্মুলার আকারে লিখবো। দেখো এটাকে লিখছি a² তার স্কয়ার। দেখো a এর স্কয়ার তার স্কয়ার, তাহলে স্কয়ার গুণ করে 2 দুগুণে 4 হয়ে যায়, তাহলে a⁴ কে লিখতে পারি আমরা a² তার পাওয়ার স্কয়ার। ওকে, প্লাস একইভাবে b⁴ কেও লিখছি b² তার পাওয়ার আবার স্কয়ার। ওকে, সমান সমান 14a² b² যেমন আছে এটাকে এরকমই রেখে দিলাম। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি যে a² প্লাস b² এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের এই পুরো a² যদি a হয় আর পুরো b² যদি b হয়, তাহলে আমরা লিখতে পারি এই ফর্মুলাটা লিখতে পারি। কিভাবে লিখবো দেখো, এখানে লিখবো a প্লাস b হোল স্কয়ার, এখানে a মানে a² আর b মানে b², এর পুরোটার হোল স্কয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে a² ইন্টু b মানে b²। ঠিক আছে, সমান সমান এপাশে যেমন আছে 14a² b² লিখে দিলাম। ওকে, পরের লাইন দেখো, এটা যেমন আছে তেমন রেখে দিই, a² প্লাস b² তার হোল স্কয়ার সমান সমান, এখানে দেখো এটা 2a² b² হয়েছে, আর এর পাশে আছে 14a² b²। আমি হচ্ছে মাইনাস 2a² b² কে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে এ পাশে আছে আমার ডান পাশে কত 14a² b², আর এই মাইনাসটা এ পাশে গিয়ে প্লাস হলো 2a² b²। ওকে, তারপর আবার এটাকে লিখছি, দেখো a² প্লাস b² তার হোল স্কয়ার যেমন আছে তেমন লিখলাম, আর এই পাশে এটা হয়ে যাচ্ছে 14টা a² b² ছিল আর দুটো এর সঙ্গে যোগ হলো, তাহলে হলো টোটাল 16টা a² আর b²। ওকে, এটাকে তাহলে আমরা লিখছি, দেখো আবার a² প্লাস b² তার হোল স্কয়ার, আর এই 16a² b² কে লিখছি আমি 4ab তার হোল স্কয়ার। দেখো 4 এর স্কয়ার করলে কত হয় 16, a এর স্কয়ার করলে a², b এর স্কয়ার করলে আবার b² হয়, তার মানে আমরা 16টাকে ভেঙে কি লিখলাম 4ab তার হোল স্কয়ার। ওকে, এবার বোথ সাইড দিয়ে স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ বোথ সাইড আমরা বর্গ করে দিচ্ছি, তাহলে কত থাকবে আমাদের a² প্লাস b² সমান সমান 4ab।
ঠিক আছে, এবার দেখো এই রাশিটার বোথ সাইডে আমরা লগ নেব। তাহলে এর আগে লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আর এই পাশে হচ্ছে লগ 4ab। ঠিক আছে, তারপর দেখো ডান দিকে করছি, এখানে যেমন আছে আমি অঙ্কটা ডাইরেক্ট লিখে নিচ্ছি এখানে, তারপরে আবার পরের লাইন করছি। তাহলে এখানে আছে লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আর ডান পাশে আছে 4 সরি আর ডান পাশে আছে লগ 4ab। ওকে, দেখো বাদিকটা যেমন আছে আমাদের বাদিক মিলে গেছে, বাদিকে আমরা কিছু করবো না, যেমন আছে তেমন রেখে দেবো। তাহলে এটা লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সমান সমান এটাকে দেখো 4 গুণ a গুণ b আকারে আছে, তাহলে আমাদের গুণের ফর্মুলা, গুণ হলে আমরা যোগের আকারে লিখি, তাহলে এটাকে লিখতে পারি লগ 4 প্লাস লগ a প্লাস লগ b। ওকে, এটাকে আবার যেমন আছে তেমন লিখে দিলাম, লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই লগ 4 কে আমরা লিখতে পাচ্ছি লগ 2 এর পাওয়ার 2 অর্থাৎ 2 এর স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4। ঠিক আছে, প্লাস এটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি লগ a প্লাস লগ b। ওকে, তারপরের লাইন দেখো লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে লিখে দিলাম সমান সমান, পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার আগে আসে, তাহলে এই পাওয়ারটাকে আগে নিয়ে আসলাম, তাহলে কত হলো 2 লগ 2 প্লাস লগ a প্লাস লগ b। আমাদের দেখো এর সঙ্গে মিলে গেছে লগ a প্লাস লগ b প্লাস 2 লগ 2, শুধু একটু সাজাতে হবে, 2 লগ 2 টাকে আমি পরে লিখবো আর এগুলোকে আগে লিখবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ a প্লাস লগ b, এই লগ a আর লগ b কে আগে লিখলাম, আর এই 2 প্লাস 2 লগ 2 লিখে দিলাম। ওকে, তাহলে আমাদের বাদিকে আছে কত, যে লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের মিলে গেল। ওকে, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা 6 দাগের অঙ্কগুলো কমপ্লিট করলাম। চলো এবার 7 দাগের অঙ্ক শুরু করি। তাহলে দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যদি log x বাই y মাইনাস জেড সমান সমান log y বাই জেড মাইনাস x সমান সমান log z বাই x মাইনাস হয়, তাহলে দেখাই যে x y z সমান সমান 1, অর্থাৎ x y z এর গুণফল হবে 1। ওকে, তাহলে আমরা কি করব, এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে প্রথমে একটা ধ্রুবক ধরে নেব। কেমন, লেখো ধরি log x বাই y মাইনাস z সমান সমান log y বাই z মাইনাস x সমান সমান log z বাই x মাইনাস y সমান সমান আমরা k ধরে নিলাম। ওকে, তার মানে এই রাশিটার মানও k, আবার এই রাশিটার মানও k, আবার এই রাশিটার মানও k, অর্থাৎ এই তিনটে সমান সমান k, মানে প্রত্যেকটা রাশির মানই k ধরে নিয়েছি। তাহলে আমি প্রথমে বলতে পারি যে এই রাশিটা সমান সমান k, তাহলে এটা দিয়ে আমরা শুরু করব। অতএব log x বাই y মাইনাস z সমান সমান k, এখান থেকে আমরা বলতে পারি বা log x সমান সমান, এটা বজ্রগুণ হয়ে যাবে, তাহলে k ইন্টু y মাইনাস z। ওকে, বা এর পরের লাইন হবে log x সমান সমান, এটাকে জাস্ট সিম্পল গুণ করে দাও, ky মাইনাস kz, এর রাশিটার নাম দিলাম আমি 1 নম্বর। ওকে, তারপর দেখো এবার বলতে পারি এই সেকেন্ডটা সমান সমান k, তাহলে সেকেন্ডটা আছে কত, log y বাই z মাইনাস x সমান সমান k। তাহলে একইভাবে আমরা বজ্রগ্রহণ করে দিচ্ছি বাদিকটা, এই ডান দিকটা, log y সমান সমান k ইন্টু z মাইনাস x, বা log y সমান সমান kz মাইনাস kx, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ নাম। ওকে, এবার দেখো 3 নম্বর পার্টটা যেটা দেওয়া আছে, এটা সমান সমান এবার ধরছি k, তাহলে 3 নম্বর আমাদের দেওয়া আছে log
জেড বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে, বা লগ জেড সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা লগ জেড সমান সমান কে এক্স মাইনাস কে ওয়াই। এটা 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমাদের 1, 2 আর 3 নম্বর 3টে সমীকরণ পেলাম। এবার আমরা কি করব, এই যে 1, 2 এবং 3 নম্বর সমীকরণকে আমরা যোগ করব পরপর। তাহলে দেখো এখানে লিখছি আমি যে এখন 1, 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই। যোগ করে পাই। ওকে, দেখো যখন যোগ করবো তখন আমরা প্রথমে কি করবো, বাঁ দিকের রাশিগুলো আগে যোগ করবো, তারপর সমান সমান দিয়ে ডান দিকের রাশিগুলোকে পরপর যোগ করে দেবো। ওকে, তার জন্য অতএব প্রথমে লিখলাম বাঁ দিকে প্রথম রাশিতে আছে লগ এক্স, দ্বিতীয়টায় আছে লগ ওয়াই, আর তৃতীয়টায় আছে লগ জেড। লগ জেড সমান সমান ডান দিকে প্রথমটা আছে কে ইন্টু কে ওয়াই মাইনাস কে জেড, প্লাস দ্বিতীয়টায় কত আছে কে জেড মাইনাস কে এক্স, প্লাস তৃতীয়টায় আছে ডান দিকে কত কে এক্স মাইনাস কে ওয়াই। ওকে, এবার দেখো আমাদের বাদিকটা কি ফর্মুলা হচ্ছে, বা দেখো লগ 3টে লগের যোগফলকে আমরা গুণের আকারে লিখতে পারি। কেমন, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড কে আমরা একসঙ্গে দিলে লগ অফ এক্স ওয়াই জেড, তাহলে এটা হয়ে গেল লগ এক্স ওয়াই জেড সমান সমান, এপাশে দেখো কে ওয়াই, এই রাশিটা প্লাস, এখানে দেখো কে ওয়াই মাইনাস কেটে গেল, এখানে দেখো মাইনাস কে জেড, এখানে প্লাস কে জেড, এখানে মাইনাস কে এক্স, এখানে প্লাস কে এক্স কেটে গেল, তাহলে ডান দিকে আমার কিছু নেই মানে 0, বা এই 0 মানে কত, আমরা ফর্মুলা জানি লগ 1 সমান সমান 0, বেস যাই হোক এ বি সি ডি যাই হোক, তাহলে লগ 1 এর মান সবসময় 0 হয়। তাহলে আমরা এখানে যেহেতু লগের কোনো বেস নেই, তার ডান দিকে 0 জায়গায় আমরা লিখছি লগ 1, তাহলে লিখতে পারি লগ এক্স ওয়াই জেড সমান সমান ডান দিকে লিখছি লগ 1। ওকে, এবার দেখো বোথ সাইড দিয়ে লগ লগ এলিমিনেট করে দিচ্ছি, তাহলে থাকছে পড়ে কত, অতএব এক্স ওয়াই জেড সমান সমান 1, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এখানে দেখো। ঠিক আছে, তাহলে এটা প্রুভড। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বর অঙ্ক কমপ্লিট হলো। এবার চলো 8 এর অঙ্কটা করে ফেলি। দেখো 8 দাগের অঙ্কে কি বলা আছে, যদি log x by b minus c সমান সমান log y by c minus a সমান সমান log z by a minus b হয়, তাহলে প্রমাণ করি যে a, অর্থাৎ আমাদের দুটো প্রমাণ করতে হবে, a একটা b, দুটো অঙ্ক প্রমাণ করতে হবে। এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, এই একটা শর্তে দুটো অঙ্ক দেওয়া। এতে কি বলা আছে, x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ইন্টু z টু দি পাওয়ার a প্লাস b সমান সমান 1, আর বি নম্বরে বলা আছে x টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু y টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার ইন্টু z টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 1 হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে a এর অঙ্কটা করব। তো শুরু করব কিভাবে, প্রথমে আমাদের যে রাশিটা দেওয়া আছে এইটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। দেখো যেটা দেওয়া আছে, given log x by b minus c equals to log y by c minus a equals to log z by a minus b equals to k, এটা আমরা ধরে নিলাম। ওকে, বোঝা গেল? তার মানে আগের অঙ্কটার মতোই যে এই রাশিটার মানও কে, এই রাশিটার মানও কে, আবার এই রাশিটার মানও কে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব log x by b minus c সমান সমান k, বা
লগ x সমান সমান k ইন্টু বি মাইনাস সি। ওকে, এবার দেখো আমাদের এখানে x এর পাওয়ার আছে b প্লাস সি, তাই আমরা এই রাশিটার বোথ সাইডে b প্লাস সি দিয়ে গুণ করব। তাই লিখছি আমরা এখানে বা b প্লাস সি গুণ ওর সঙ্গে কত আছে লগ x সমান সমান এপাশেও k এর সঙ্গে আছে কত b মাইনাস সি, এর সঙ্গে b প্লাস সি গুণ করলাম। ওকে, বা দেখো লগের আগে কোনো কিছু গুণ থাকলে সেটা পাওয়ারে চলে যায়, তাহলে এটা x এর পাওয়ার হয়ে যাবে b প্লাস সি, তাহলে আমরা এটা লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ x এর পাওয়ার b প্লাস সি। ওকে, সমান সমান এপাশে k ইন্টু দেখো এটা b প্লাস সি ইন্টু b মাইনাস সি, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা। তাহলে এটাকে আমরা লিখতে পারি যেহেতু b মাইনাস সি আর b প্লাস সি, তাহলে লিখছি b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এই রাশিটাকে দিলাম আমরা 1 নম্বর নাম। ওকে, এবার দেখো এবার বলতে পারি এই রাশিটা সমান সমান আবার কে, তাহলে এটাকে লিখছি লগ y বাই সি মাইনাস এ সমান সমান কে, বা লগ y সমান সমান কে ইন্টু সি মাইনাস এ। একইভাবে সেকেন্ড রাশি দেখো সি প্লাস এ আছে, তাই বোথ সাইডে আমরা এখানে যেমন বি প্লাস সি দিয়ে গুণ করছি, এখানে গুণ করবো সি প্লাস এ দিয়ে, বা সি প্লাস এ গুণ লগ ওয়াই সমান সমান এখানেও কে ইন্টু সি মাইনাস এ আছে, তাকে সি প্লাস এ দিয়ে গুণ করবো। দেখো এই সি প্লাস এটাকে আমি আগেও লিখতে পারতাম, আগে লেখা পরে লেখা কোনো ব্যাপার না। 2 গুণ 3 5 হয়, আবার 2 গুণ 3 6 হয়, আবার 3 গুণ 2 ও 6 হয়, অর্থাৎ আগে পিছিয়ে লেখায় আমাদের গুণফলের মান কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এটা গুণ আছে, তাহলে আমাদের পাওয়ারে চলে যাবে, বা এটাকে আমরা লিখতে পারি লগ y এর পাওয়ার হয়ে যাচ্ছে সি প্লাস এ সমান সমান কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে, এবার দেখো এই যে তৃতীয় রাশিটা আছে এটা সমান আমাদের কে হয়, তাহলে এটাকে এখানে লিখছি যে লগ জেড বাই এ মাইনাস বি সমান সমান কে, বা আমরা বলতে পারি এটাকে লগ জেড সমান সমান কে ইন্টু এ মাইনাস বি। এবার দেখো তৃতীয় রাশির উপরে কত আছে এ প্লাস বি আছে, আমরা এই অঙ্কটা করছি এটা এর অঙ্ক, এ প্লাস বি এর আমরা বোথ সাইডে এ প্লাস বি দিয়ে গুণ করব, বা এ প্লাস বি ইন্টু লগ জেড সমান সমান এখানে আছে কে ইন্টু এ মাইনাস বি, তাই এর সঙ্গে এ প্লাস বি দিয়ে গুণ করলাম। ঠিক আছে, বাঁ দিকটা তাহলে পাওয়ারে চলে যাবে, বা লগ জেড এর পাওয়ার হয়ে গেল এ প্লাস বি। ওকে, যেমন আমাদের এখানে হয়েছিল সি প্লাস এ সমান সমান কে বাইরে যেমন আছে থাকলো, আর এই দুটো ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। ওকে, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমরা 1 2 আর 3 নম্বর সমীকরণ যোগ করব ঠিক আগের অঙ্কের মতো। তাহলে লিখছি এখানে যে এখন 1, 2 ও 3 নম্বর যোগ করে পাই। দেখো বাঁ দিকে যেটা আছে পরপর লিখে দিচ্ছি, প্লাস দ্বিতীয় রাশিটা আছে লগ y এর পাওয়ার সি প্লাস এ, লগ y এর পাওয়ার সি প্লাস এ, প্লাস তৃতীয় রাশিতে আছে লগ জেড এর পাওয়ার এ প্লাস বি, তাই তো? এই দেখো সমান সমান ডান দিকে প্রথম রাশির আছে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস দ্বিতীয় রাশির আছে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস তৃতীয় রাশি আছে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, বা এটাকে দেখো
এটা যদি আমরা এই পুরো রাশিটাকে এ, এই পুরো রাশিটাকে বি, এই পুরো রাশিটাকে সি ধরি, তাহলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এই ফর্মুলাটা দেখো, এখানে আমি একটা ফর্মুলা লিখছি যে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি হলে আমরা এটাকে লিখতে পারি লগ অফ এই যোগফল যে রাশিগুলো আছে সেগুলো গুণ হয়ে যাবে এ বি সি। তাহলে আমরা এখানে এইটা গুণ এই রাশিটা একসঙ্গে লিখতে পারি এই তিনটের, তাহলে লিখছি লগ অফ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান এই রাশিগুলোর থেকে আমি প্রত্যেকটা রাশির থেকে কেটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে পড়ে থাকলো প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল। আচ্ছা নিচে জায়গা নেই, তার জন্য আমরা এখান থেকে উপর থেকে 2 লাইন মুছে দিয়ে তারপর নিচের লাইনটা করছি, ঠিক আছে? তাহলে দেখো বাঁদিকে আমাদের যেমন আছে তেমন লিখছি, বা লগ অফ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এই যে এই রাশিটা, ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান ডান দিকে আছে কে ইন্টু এর সঙ্গে কিছু নেই মানে কত আছে এখানে 0। তাহলে লিখতে পারি বা লগ বাদিকে যেমন আছে তেমন লিখছি বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান 0। ওকে, এবার দেখো বা বাদিকে যেমন আছে তেমন লিখে দিচ্ছি লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান 0, মানে আমরা লিখতে পারি লগ 1। আগের অঙ্কে বলেছি যদি লগ 1 কেন বুঝতে না পারো, দেখো দেখো ফর্মুলা আমাদের কি আছে, লগ 1 সমান সমান 0 হয়, তাই 0 এর পরিবর্তে আমরা লিখে দিলাম লগ 1। ওকে, এবার বোথ সাইডে লগ লগ বাদ দিয়ে দাও, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান এপাশে পড়ে থাকলো 1। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এটা লিখে দিই প্রুভড, মানে প্রমাণিত। ওকে, তাহলে বুঝতে পেরেছো সবাই? তাহলে চলো বি এর অঙ্কটা এবার করে ফেলি। তাহলে আমরা এ এর অঙ্কটা কমপ্লিট করলাম, এবার দেখো আমাদের বি এর অঙ্কটা করতে হবে। ঠিক এই অঙ্কটা যেভাবে করেছি এই অঙ্কটা হুবহু একইভাবে করব। তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করব। এখানে আমরা বি এর অঙ্ক করছি, কি দেওয়া আছে, লগ এক্স বাই বি প্লাস সি সমান সমান লগ ওয়াই বাই সি প্লাস এ, সরি এটা প্লাস না, এগুলো মাইনাস দেওয়া আছে, সমান সমান লগ জেড বাই এ মাইনাস বি, আমরা এটা সমান সমান কে ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এটা সমান সমান কে ধরি। ওকে, এবার আমরা তাহলে বলতে পারি এইটা সমান সমান কে, তাই লিখছি অতএব লগ এক্স বাই বি মাইনাস সি সমান সমান কে, বা লগ এক্স সমান সমান কে ইন্টু এটা গুণ হয়ে যাবে বি মাইনাস সি। এবার দেখো এক্স এর পাওয়ার কত আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আমি কি করব, এই রাশিটা, এই যে আমরা সমীকরণটা পেয়েছি এর বোথ সাইডে ওই বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করব, বা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স সমান সমান এ পাশেও যেটা আছে লিখে নিলাম বি মাইনাস সি ইন্টু এই রাশিটা আবার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে,
বা এটা গুণটা কি হয়, লগের আগে কোনো সংখ্যা গুণ থাকলে পাওয়ারে যায় বা পাওয়ার থাকলে সংখ্যাটা আগে চলে আসে। তাহলে যেহেতু আমাদের এক্স এর পাওয়ারে আছে তাহলে সংখ্যাটাকে আমরা পাওয়ারে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, সমান সমান ডান দিকে কে ইন্টু, দেখো এটা একটা সূত্র, কিসের সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে তাহলে এটা কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সেটাকে আমরা বি হিসেবে কল্পনা করছি, জাস্ট এখানে সি আছে বলে আমরা যে সি বলছি সেটা আমরা ফর্মুলা অনুযায়ী বললাম। ওকে, তাহলে এটা হচ্ছে বি মাইনাস সি, এটা এর জায়গায় বি আছে আর বি এর জায়গায় সি আছে, তাহলে এটাকে বলতে পারি বি মাইনাস সি। তাহলে বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা এটা, বি কিউব মাইনাস সি কিউব। ওকে, এই সমীকরণটার নাম দিলাম আমরা 1 নম্বর। একইভাবে যদি আমরা এই অঙ্কটাকেও এইভাবে গুণ করি এবং একে যদি এই রাশিটা দিয়ে গুণ করি তাহলে এটা হবে কি, দেখো সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পেলাম, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সমান সমান কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব। একইভাবে আমরা এই 2 নম্বর রাশিটা সমান সমান কে দিয়ে আবার বের করব, লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান সমান কে, বা এটাকে আমরা লিখতে পারি লগ ওয়াই সমান সমান কে ইন্টু সি মাইনাস এ। এবার দ্বিতীয় রাশিতে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দিয়ে বোথ সাইডে পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা বোথ সাইডে গুণ করব। যেমন এখানে এই পাওয়ারটা দিয়ে গুণ করেছিলাম এখানে বোথ সাইড, তাহলে এখানে এর পাওয়ারটা দিয়ে বোথ সাইডে গুণ করব। বা পাওয়ারটা কত দেওয়া আছে আমার, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু এপাশে আছে আমার কত, লগ ওয়াই সমান সমান, তাহলে কে ইন্টু সি মাইনাস এ এর সঙ্গে গুণ করব এই রাশিটাই, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে গুণ থাকলে আগে পাওয়ারে চলে যায়। একইভাবে বাদিকে যেভাবে করেছি দেখো, লগ ওয়াই এর পাওয়ার হয়ে যাচ্ছে তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, সমান সমান এদিকে দেখো এটা আবার সেই একই ফর্মুলা হয়েছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এখানে সি মাইনাস এ আছে তাহলে সি কিউব মাইনাস এ কিউব হবে, তাহলে কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এবার একইভাবে 3 নম্বরটাও বের করে নিই। 3 নম্বর কি দেওয়া আছে দেখো, লগ জেড বাই এ মাইনাস বি সমান সমান কে, বা আমরা লিখতে পারি লগ জেড সমান সমান কে ইন্টু এ মাইনাস বি। তাহলে এই রাশিটার আমরা কত দিয়ে গুণ করবো, দেখো তৃতীয় রাশি, তাই তৃতীয় জেড এর পাওয়ার কত আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এরও বোথ সাইডে আমরা সেম রাশিটা দিয়ে গুণ করবো, তাই লিখছি বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই রাশিটাকে গুণ করছি আমরা লগ জেড এর সাথে সমান সমান। একইভাবে এ পাশেও গুণ করবো, কে ইন্টু এ মাইনাস বি আছে, আমরা গুণ করবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই রাশিটা দিয়ে বোথ সাইডে গুণ করলাম। দেখো তারপরে তাহলে এই রাশিটা লগের আগে গুণ থাকলে আমরা পাওয়ারে চলে যাই, তাহলে জেড এর পাওয়ার হয়ে যাবে এটা, তাহলে আমরা লিখছি এখান থেকে বা লগ জেড এর পাওয়ার এই রাশিটা হয়ে যাবে টোটাল কত আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কে। এটা দেখো এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলাটা আমরা লিখি পুরোপুরি হুবহু সেই ফর্মুলাটাই আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর সমীকরণটা আমরা পেয়ে গেছি। এবার আমরা 1, 2 আর এই 3 নম্বর সমীকরণটাকে যোগ করব। তো প্রথমে এই সমীকরণগুলোকে শুধুমাত্র এই সমীকরণগুলোকে রেখে আমি বাকি পুরো অঙ্কটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, কেন বোর্ডে আর জায়গা নেই তো, দিয়ে আমি অঙ্কগুলো করছি। এবার দেখো আমি সবগুলো মুছে ফেলেছি, শুধুমাত্র আমাদের যে 1, 2, 3 নম্বর সমীকরণের অঙ্কটা করে বের করেছি সেটাই খালি লিখে রেখেছি, কারণ এই মানটাই আমাদের দরকার এই অঙ্কটা বাকিটা করার জন্য। ওকে, তাহলে আমরা কি করব, এখানে 1, 2 আর 3 নম্বর সমীকরণ যোগ করব।
লিখছি এখন 1, 2 ও 3 নম্বর যোগ করে পাই। ওকে, দেখো 1 নম্বরে বাঁদিকে যে রাশিটা আছে যোগ করব, তারপরে 2 নম্বরে, তারপরে 3 নম্বরে, একইভাবে ডান দিকের গুলো ডান দিকে যোগ করব। তাহলে লিখছি এখানে দেওয়া আছে লগ x এর পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে যোগ লগ, এখানে দেখো দেওয়া আছে y এর, এই লগ y এর পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড এর পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, সমান সমান 1 নম্বরে ডান দিকে দেওয়া আছে কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব প্লাস 2 নম্বরে দেওয়া আছে কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব প্লাস 3 নম্বরে দেওয়া আছে কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। ওকে, তাহলে আমাদের 1, 2, 3 থেকে যে ডেটাগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা নিয়ে নিচ্ছি, এবার বাকিটা মুছে ফেলে অঙ্কটা করছি। ওকে, এবার দেখো লগ এ প্লাস লগ, এটা যদি বি হয়, এটা যদি সি ধরি, তাহলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এই এর ফর্মুলাকে আমরা লিখতে পারি লগ অফ এ বি সি মানে গুণফল, লগ অফ এ মানে এই রাশিটা ইন্টু বি মানে এই রাশিটা ইন্টু সি মানে জেড এর পাওয়ার কত আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ বি আর সি হলো, তাহলে আমরা কি পেলাম দেখো লগ অফ এ প্লাস লগ বি প্লাস লগ সি যদি হয় তাহলে আমরা লিখতে পারি লগ অফ এ ইন্টু বি ইন্টু সি সমান সমান, এদিকে দেখো এই তিনটে রাশি থেকে আমি একবারে কে টা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস এখানে থাকছে সি কিউব মাইনাস এ কিউব প্লাস এখানে থাকছে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এখানে দেখো প্লাস বি কিউব মাইনাস বি কিউব কেটে গেল, এখানে মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল, এখানে মাইনাস এ কিউব প্লাস এ কিউব কেটে গেল। ওকে, বা পাশে যেমন আছে তেমন লিখে দিচ্ছি লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে দেখো কে ইন্টু কিছু নেই মানে 0 আছে, সমান সমান রাশিটাকে আমরা লিখতে পারি 0। বা পাশে যেমন আছে লিখছি আবার লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, দেখো যা আছে তাই টুকছি, ঠিক আছে, ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান, দেখো 0 মানে আমি এটাকে লিখতে পারি লগ 1, কারণ লগ 1 এর মান 0। ওকে, এবার বোথ সাইড দিয়ে লগ লগ বাদ দিয়ে দিই, তাহলে কত হবে বা এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 1। ঠিক আছে, তাহলে দেখো এই রাশিটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এখানে মিলেছে, তাই লিখে দাও প্রমাণিত বা প্রুভড। ওকে, তাহলে আমাদের 8 দাগের দুটো অঙ্কই কমপ্লিট হয়ে গেল।